নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আজকে আপনাদের জানাবো তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহ সম্পর্কে। তুলা রাশির জাতক জাতিকারা প্রেমের ব্যাপারে যথেষ্ট আগ্রহী থাকে এবং তারা যথেষ্ট রোমান্টিক প্রকৃতির হয়। তুলা রাশির জাতক জাতিকারা তাদের জীবন সাথীর জন্য অত্যন্ত বিশ্বস্ত। সাধারণভাবে দেখা যায় তারা অত্যন্ত ভালো এবং বিশ্বস্ত হয় এবং প্রচণ্ড ভালোবাসে তাদের জীবনসাথীকে। এবং যদি কিনা তারা বিবাহ একবার যদি তাদের হয়ে যায়, তারা স্ত্রীর প্রতি যথেষ্ট কর্তব্যপরায়ণ এবং তারা একটু নিবিড় সম্পর্কে যুক্ত থাকতে ভালোবাসে। স্ত্রীর প্রতি কামনা বাসনাটা অত্যন্ত তীব্র হয় এবং তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর থেকে উন্নতির যোগও বিদ্যমান আছে। এবং তুলা রাশির জাতক জাতিকারা একটু যেহেতু বেশি ঘনিষ্ঠভাবে এক নিবিড় পরিবেশে থাকতে, নিজের অন্তর্মুখী নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে। তো অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিটাও কিন্তু হয়ে যায় এবং মনোমালিন্যও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়। একটু এই কারণে আমি বলবো একটু ডিস্ট্যান্স থাকা দরকার আছে। ভালোবাসায় সবসময় একদম একটু দূরত্বটাও মেনটেন করার প্রয়োজন আছে, একেবারে ঘনিষ্ঠ না হয়েও। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত স্ত্রীর প্রতি কর্তব্যপরায়ণ হয় এবং সাধারণভাবে তারা অন্য কোনো কাউকে ভালো লাগলেও তারা এতটাই লয়াল হয় যে তারা কিন্তু সহজে জীবনসঙ্গীকে কখনোই প্রতারণা করতে চায় না। তুলা রাশির জাতক জাতিকাদের আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত তাদের জীবনসঙ্গী কিছু না কিছু সমস্যা, তাদের জীবনে স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু সমস্যায় পড়তে হয়, সাধারণভাবে দেখা যায়। আমি এই ব্যাপারে বলবো বিস্তারিতভাবে আরও খুঁটিয়ে যদি আমরা দেখি, যে আরও যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা বিচারে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছক গণনা করা অর্থাৎ কুষ্টি কিন্তু অতি অবশ্যই বিচার করার প্রয়োজনীয়তা আছে। কিন্তু সাধারণভাবে দেখা যায় তুলা রাশির জাতক জাতিকারা তাদের প্রেমের ক্ষেত্রে বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট বিশ্বস্ত তারা থাকে এবং এক্ষেত্রে তাদের মধ্যে যে রোমান্টিক একটা ব্যাপার সব সময় কিন্তু সারা জীবনই কাজ করে। তবে মধ্যবয়সে কোনো রকম তৃতীয় ব্যক্তির এন্ট্রি কিন্তু তাদের জীবনে কে একটু টালমাটালও করে দিতে পারে। তার জন্য আপনাদের সবসময় একটু নিজেদেরকেও সংযত থাকার প্রয়োজনীয়তা আছে। দেখুন, আপনার জীবনে এরকম